আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআজ্জাজ মুকাররম প্রিয় শিক্ষার্থী ভাইরা, সকলে কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ পাকের দরবারে হুজুর মনে হয় মিউট হয়ে গেছেন মনে হয়। দেখতে দেখতে আমরা 3টি রোজা কমপ্লিট করতে যাচ্ছি। আজকে আমাদের তৃতীয় রোজা, চতুর্থ তারাবি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم: الحديث القدسي، قال الله تعالى: الصيام لي وأنا أجزي به فإن لهم يوم القيامة حوضا ما يرده غير الصائم। অর্থাৎ আজকে আমি রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে গতকালকে আমরা রোজার প্রথম ফজিলত বর্ণনা করেছিলাম যে একমাত্র রোজা আল্লাহ তাআলা রোজাদারের প্রতিদান নিজ হাতে দিবেন এবং বেহিসাব দিবেন। রোজা একমাত্র আমার জন্য, রোজার প্রতিদান আমিই দিব। রোজাদার যেভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে, ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সমস্ত ইচ্ছা পূরণ করতে 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 রোজাদারকে খুশি করে দিবেন। তো আজকে আমরা দ্বিতীয় নাম্বার ফজিলত, রোজার অন্যতম একটি ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। তার মানে কিয়ামতের দিন এই ভয়াবহ অবস্থার মধ্যে যখন মানুষ পানি 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 করে চিল্লাচিল্লি করবে, চিৎকার চেঁচামেচি করবে, গলা শুকিয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে পানি পান করিয়ে তার তৃষ্ণাকে নিবারণ করবেন। এত বড় ফজিলত। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি ফাইন্না লাহুম ইয়াওমাল কিয়ামাতি হাউদাম মা ইয়ারিদুহু গায়রুস সাইম। রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। কিয়ামতের দিন রোজাদারের জন্য এমন একটি বিশেষ পানির হাউস থাকবে যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না। অর্থাৎ এমন একটি বিশেষ হাউস থাকবে যে হাউসে শুধু রোজাদার থাকবে এবং রোজাদার পানি পান করবে। তার মানে বোঝা গেল রোজাটা একটা বিশেষ আমল। রোজাদারের জন্য কিয়ামতের দিন সবকিছু থাকবে বিশেষ, তার মর্যাদা থাকবে বিশেষ, তাকে বিশেষ হাউস থেকে পানি পান করানো হবে। এই হাউস থেকে অন্য কোনো ব্যক্তি পানি পান করবে না, শুধু রোজাদারই পানি পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা রেখে আল্লাহ পক্ষ থেকে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আজকে আমরা আমাদের কোরআনের 50% অর্থ অনুধাবনের ক্লাসে এখনই চলে যাব। জি,
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে যেই পড়াটা পড়েছিলাম, গত ক্লাসে আমরা মোট 11টি শব্দ শিখেছিলাম, 5টা ফেইল, 6টা হরফ। প্রথম পাঠ কোরআনের শব্দাবলী, কোরআনের 50% অর্থ অনুধাবন। গত ক্লাসে আমরা পড়েছিলাম আতা মানে আশা, নিয়ে আসা। শাআ মানে হচ্ছে ইচ্ছা করা। খলাক মানে সৃষ্টি করা। আনজালা নাজিল করা। কাযাবা অস্বীকার করা। এই 5টা ফেইল আমরা গত ক্লাসে শিখেছিলাম। আর হরফ শিখেছিলাম 6টা। হুয়া মানে সে, হি, হুম মানে তারা, দে, আনতা মানে তুমি, ইউ, আনতুম তোমরা, ইউ অল প্লুরাল। তারপর আনা মানে হচ্ছে আমি, নাহনু মানে আমরা। এগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকের ক্লাসের পড়া, আজকের কোরআনের শব্দাবলী হচ্ছে ফেইলের শব্দাবলী। 1 নম্বর দাআ। দাআ অর্থ আহ্বান করা। দাআ অর্থ আহ্বান করা। টু কল। কোরআনে এই শব্দটি 170 বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হামিম আস-সিজদা এই সূরার 33 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আর তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে। এই যে দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করে, দাআ আহ্বান করে। তাহলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দাআ মানে আহ্বান করা, ইংরেজি হচ্ছে টু কল। পবিত্র কোরআনের শব্দটি 170 বার এসেছে। নেক্সট 2 নাম্বার শব্দ হচ্ছে ইত্তাকা মানে ভয় করা। আমরা কিন্তু পড়েছি হুদাল্লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন। ইত্তাকা থেকে আসছে। ইত্তাকা ভয় করা, বেঁচে থাকা, বেঁচে চলা, বেঁচে চলা। তারপর টু ফ্রি, টু ফেয়ার, টু ফেয়ার, টু লিভ। কোরআনে এই শব্দটি এসেছে 166 বার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 179 নম্বর 189 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, বরং প্রকৃত পুণ্যবান সেই যে তাকওয়া অবলম্বন করে, ভয় করে, বেঁচে থাকে, তাকওয়া অবলম্বন করে। তাহলে ইত্তাকা মানে ভয় করা পবিত্র কোরআনে 166 বার এসেছে। এরপর নেক্সট হচ্ছে হুদা। হুদা শব্দের অর্থ সৎ পথে পরিচালনা করা। স্টিওয়ার্ডশিপ। কোরআনে এই শব্দটি এসেছে 144 বার। হুদা সৎ পথে পরিচালনা করা। পবিত্র কোরআনের সূরা আল ফাতিহা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। এই যে পথ দেখানো, পথ পরিচালনা করা। ইহদিনা হাদা, হুদা হাদা অর্থ সৎ পথ পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 4 নম্বর শব্দ আরাদা। আরাদা মানে ইচ্ছা করা, টু উইশ। আরাদা ইচ্ছা করা। কোরআনে এই শব্দটি 139 বার এসেছে। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, যদি না তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করেন। এই যে ইচ্ছা করেন, যদি না তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করেন। সূরা হুদ, ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, সূরা হুদের আয়াত নাম্বার 10। আরাদা ইচ্ছা করা 139 বার এসেছে। এরপর 5 নম্বর শব্দ ইত্তাবা। ইত্তাবা এই শব্দটি পবিত্র কোরআনে 136 বার এসেছে। অর্থ অনুসরণ করা, টু ফলো। টু ফলো, আমরা অনেক সময় ফলো করি, অনুসরণ করি, সেটা হচ্ছে ইত্তাবা, ফলো। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, যারা কথা শুনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে। এই যে উত্তম অনুসরণ করা, ফায়াত্তাবিউনা অনুসরণ করা। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, যারা কথা শুনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে। ইত্তাবা মানে অনুসরণ করা। পবিত্র কোরআনে 136 বার এসেছে। এরপর হচ্ছে হরফ। হরফের শব্দ বলি, আজকে 6টা শব্দ শিখবো। 1 নাম্বার হিয়া। হিয়া মানে সে, সি। হিয়া মানে সে, সি। এটা হি হবে না, সি স্ত্রী।
স্ত্রীবাচক শব্দ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর নিশ্চয়ই পরকালীন আবাসী প্রকৃত জীবন যদি তারা জানতো। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর নিশ্চয়ই পরকালীন আবাসী প্রকৃত জীবন। সূরা আল আনকাবুত 64 নম্বর আয়াত। সূরা আল আনকাবুতের 64 নম্বর আয়াতে এই আয়াতটি এসেছে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। হিয়া, হিয়া মানে অর্থ সে, সে স্ত্রীবাচক শব্দ। তারপর হচ্ছে হুন্না, হুন্না দেই, তারা, এটা স্ত্রীবাচক শব্দ। তারা স্ত্রীবাচক শব্দ। হুন্না, আগে ছিল হুম, এখন হচ্ছে হুন্না। ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, এবং তাদের সাথে উপযুক্ত আচরণ করো। তাদের মানে তাদের স্ত্রীদের সাথে, তাদের মেয়েদের সাথে, তাদের কন্যাদের সাথে উপযুক্ত আচরণ করো। বিল মা'রুফ, উপযুক্ত, হুন্না তাদের। তাহলে ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, হুন্না মানে তারা, দেই। তারপর হচ্ছে আনতি, আনতি ইউ, তুমি, স্ত্রীবাচক শব্দ। আনতি ইউ, তুমি। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, আতি কুনতি, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিঃসন্দেহে তুমি ছিলে ভুলকারীদের অন্তর্ভুক্ত। ভুলকারীদের অন্তর্ভুক্ত তুমি ছিলে, যে কুনতি মানে তুমি ছিলে, নিঃসন্দেহে তুমি ছিলে ভুলকারীদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ 29 নম্বর আয়াত। সূরা ইউসুফ 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, আনতি মানে তুমি, স্ত্রীবাচক শব্দ। তারপর হচ্ছে আনতুন্না, বহুবচন, বহুবচনের স্ত্রীবাচক শব্দ হচ্ছে আনতুন্না, তোমরা। ইউ, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না, এই যে আনতুন্না কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, হে নবী আপনি বলুন আপনার স্ত্রীদের, যদি তোমরা দুনিয়ার জীবন ও তার সজ্জা চাও, দুনিয়ার জীবন ও সজ্জা চাও। এটা হচ্ছে কুনতুন্না, আনতুন্না, স্ত্রীবাচক শব্দ। পবিত্র কোরআনের সূরা আল আহজাবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ইন কুনতুন্না, যদি তোমরা চাও, তুরিদুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনের, দুনিয়ার জীবন ও তার সাজসজ্জা যদি চাও। তারপর 5 নম্বর শব্দ হুমা, এটা পুরুষ, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটার জন্যই, পুরুষ মহিলা দুইজন, তারা দুইজন পুরুষ, তারা দুজন মহিলা, এটা বোঝানোর জন্য আরবিতে হুমা শব্দ ব্যবহার হয়। তারা দুইজন, দে টু, দে টু, হুমা, দে টু, তারা দুইজন। ফাদাল্লাহুমা বিগুরুর, সূরা আল আ'রাফ আয়াত নম্বর 22 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে শয়তান তাদেরকে ধোঁকায় ফেললো, শয়তান তাদেরকে ধোঁকায় ফেললো। ফাদাল্লাহুমা বিগুরুর, হুমা স্ত্রীলিঙ্গ, স্ত্রী আর পুং দুইটার মধ্যে ব্যবহৃত হয়, অর্থ হচ্ছে তারা দুইজন, দে টু। লাস্ট শব্দ আং তুমা, এটাও সেম, আং তুমা তোমরা দুইজন, আং তুমা তোমরা দুইজন, ইউ টু, এটা বোঝানোর জন্য স্ত্রী পুরুষ দুইজনের জন্য ব্যবহার হয়। আং তুমা ওয়ামান ইত্তাবাকুমা মিনাল ওয়ামান ইত্তাবাকুমাল গালিবুন, তোমরা এবং তোমাদের অনুসারীরা বিজয়ী হবে, তোমরা এবং তোমাদের অনুসারীরা বিজয়ী হবে। আং তুমা মানে তোমরা দুইজন, ইউ টু। পবিত্র কোরআনের সূরা আল বাকারা 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতুমা ওয়া মান ইত্তাবাকুমাল গালিবুন। তাহলে আজকে আমরা 5টি ফেল শিখেছি। দাআ, আহ্বান করা, ইত্তাকা, ভয় করা, বেঁচে বেঁচে চলা, হাদা, সৎ পথে পরিচালনা করা, আরাদা, ইচ্ছা করা, ইত্তাবা, অনুসরণ করা। আর 6টি হরফ, হরফের অর্থ শিখেছি। হুয়া, সে, হি, হুম, তারা, দে, আনতা, তুমি, ইউ, আনতুম, তোমরা, ইউ অল, আনা, আমি, নাহনু, আমরা। জি, তারাবির সারমর্ম শুরু হচ্ছে আজকে ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে তারাবির তিলাওয়াতে আমরা কিন্তু গতকালকে 4.5 পারা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 5 নম্বর পারা এবং 6 নম্বর পারা কমপ্লিট করব। আজকে আমাদের 3 নম্বর রোজা, 4 নম্বর তারাবি। আজকে আমাদের 6 নম্বর পারা কমপ্লিট হবে, 1.5 পারা পড়ব। আজকের তারাবিতে যেই আলোচনাটি রয়েছে সেটি হচ্ছে চতুর্থ তারাবি।
চতুর্থ তারাবিতে পঠিতব্য কোরআনের পঞ্চম পাড়ার শেষার্ধ ও ষষ্ঠ পাড়া জুড়ে আছে সূরা নিসার অবশিষ্ট অংশ, মাইদার 2/3। অর্থাৎ আজকেও সেম, গতকালকে সূরা নিসা সম্পর্কে আলোচনা করেছিলাম, সূরা নিসার শেষ অংশ আছে এবং সূরা মাইদার 2/3 আজকের আলোচনার বিষয়। তো প্রথমেই যাই সূরাতু আল মাইদা। এই মাইদা সম্পর্কে কয়েকটি কথা জেনে নেই। সূরা মাইদা এটার তারতিব বিন নুজুল, অবতীর্ণর ধারাবাহিকতার ক্ষেত্রে এই সূরাটি হচ্ছে 12তম সূরা, 112তম সূরা। এর আগের সূরা সূরা ফাতহ, পরের সূরা সূরা তাওবাহ। আর কোরআন মাজিদের বিন্যাস, এই বিন্যাস অনুযায়ী এটি হলো পঞ্চম সূরা। এর আগের সূরা সূরা নিসা, পরের সূরা সূরা আনআম, সূরা আনআম। এই সূরাটি পবিত্র কোরআনের 5 নম্বর সূরা। এই সূরাটি মাদানী সূরা। এই সূরাটি আয়াত সংখ্যা হচ্ছে 120টি। আর এই সূরাটি 10ম হিজরিতে নাজিল হয়েছে, 10ম হিজরিতে নাজিল হয়েছে। সূরা মাইদার নামের রহস্য। মাইদা অর্থ খাবার। মাইদা মানে হচ্ছে দস্তরখান বা খাবার। ঈসা আলাইহিস সালাম এর সাহাবীরা তার কাছে আসমানি খাবার চেয়েছিল। এই সূরার 112 এবং 113 নম্বর আয়াতে সেই আলোচনাই জায়গা পেয়েছে। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে মাইদা। আবার অন্য বর্ণনা পাওয়া যায়, মাইদা সবচেয়ে বেশি বিধিবিধান সংবলিত সূরা। সূরা মাইদা হচ্ছে সবচাইতে বেশি বিধিবিধান সংবলিত সূরা। এই সূরায় এমন 18টি বিধান উল্লেখ করা হয়েছে যা অন্য কোন সূরা উল্লেখ করা হয়নি। অর্থাৎ এই যে আমরা সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান পড়লাম, এগুলোর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে হুকুম আহকামের বিধিবিধানের আয়াত বেশি। আর সূরা মাইদার মধ্যে বিধিবিধান সবচাইতে বেশি। এমন 18টি বিধিবিধান উল্লেখ করা হয়েছে যেগুলো অন্য কোন সূরার মধ্যে উল্লেখ করা হয়নি। বিশেষ করে হালাল হারাম, জীব জন্তু শিকার, আহলে কিতাবদের সাথে বিবাহ এবং তাদের খাবার গ্রহণ, অমুসলিমদের সাথে অন্তরঙ্গতা, চুরি, হত্যা, কিসাস, চুক্তি, শপথের বিধিবিধান, মাদকের ভয়াবহতা ইত্যাদি সম্পর্কে এই সূরায় আলোকপাত করা হয়েছে। এজন্য এই সূরাকে কি করা হয়, সূরা মাইদা বলে নামকরণ করা হয়েছে। মাইদা মানে খাবার বা খাবারের দস্তরখান। দস্তরখানে যেমন বিভিন্ন রকমের খাবার থাকে, ঠিক তদ্রূপ সূরা মাইদার মধ্যে বিভিন্ন রকমের বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এজন্য এই সূরাকে সূরা মাইদা বলে নামকরণ করা হয়েছে। এই সূরার মেজর থিম হলো 3টি। 1 নাম্বার, চুক্তি ও ওয়াদা পূরণ করা, হারাম খাবারের তালিকা। অর্থাৎ চুক্তি এবং চুক্তি করলে, ওয়াদা করলে এটা পূরণ করতে হবে, এবং হারাম খাবারের একটি তালিকা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রকাশ করেছে, বর্ণনা করেছে। শরিয়া আইনের বিস্তারিত আলোচনা ও হাবিল ও কাবিলের ঘটনা। শরিয়া আইনের শরীয়ত সম্মত আইনের যে কোন কোন আইন, কি কি আইন হতে পারে, আইন কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং হাবিল কাবিল, আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের যে ঘটনা, এই ঘটনাটা এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, সবর ও প্রতিদান। ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলমানদের। ঐক্যবদ্ধ থাকার কি গুরুত্ব, এ নিয়ে এই সূরায় আলোচনা করা হয়েছে এবং সবর ও প্রতিদান নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূরার সাথে তার শেষ সম্পর্ক, সূরার শুরু ও শেষ সম্পর্ক কি? সূরার একদম শুরুতে আল্লাহ তাআলা মানব জাতিকে চুক্তি পুরা করার আদেশ দিয়েছেন। আর এই বিষয়টা তো পরিষ্কার যে মিথ্যা বলে তার চুক্তি কিংবা ওয়াদা মূল্যহীন। তাই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা সত্যবাদিতার গুরুত্ব বুঝালেন, সেই সাথে ঘোষণা করলেন সত্যবাদীদের পুরস্কার। তাহলে সূরার শুরু আর শেষ মিল রয়েছে। অন্য সূরার সাথে এই সূরার সম্পর্ক কি? এই সূরার আগের সূরা হচ্ছে সূরা নিসা, যাতে অনেক ধরনের চুক্তির বিষয়ে দিক নির্দেশনা এসেছে, যেমন বিয়ে, ঈমান, ওয়াদা, ওসিয়ত ইত্যাদি। তো সূরা মাইদার শুরুতেই আদেশ দেওয়া হলো, যারা ঈমান এনেছে তোমরা চুক্তিগুলোকে পুরা করো। তাহলে আগের সূরার শেষে আছে চুক্তি, এই সূরার শুরুতে আছে চুক্তি। এই দুটার সাথে কি রয়েছে? মিল রয়েছে। এক সূরার সাথে আরেক সূরার সম্পর্ক এবং এই সূরার শুরু শেষ সম্পর্ক কি আমরা জেনে নিলাম। এই সূরার শানে নুজুলটা অত্যন্ত চমৎকার, অন্যান্য সূরার সাথে একটু ভিন্ন। সূরা আলে ইমরান, সূরা নিসার তুলনায় সূরা মাইদা নাযিল হওয়ার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে, অর্থাৎ উহুদ যুদ্ধের যে ঘটনাটা, উহুদ যুদ্ধে মুসলমানগণ পরাজয় বরণ করেছে, সেটা দেখে কাফেররা মনে করেছে মুসলমানরা নিস্তেজ হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে। কিন্তু না, মুসলমানরা উহুদ যুদ্ধ থেকে শিক্ষা অর্জন করে, সেখান থেকে আরো শক্তি অর্জন করে তারা পরবর্তী যুদ্ধের জন্য অংশগ্রহণ করেছে এবং কি করে তারা এই যে সামানা অর্জন করেছে পরবর্তী যুদ্ধের জন্য। এজন্য
কাফিররা মনে করেছিল মুসলমানরা চুপসে যাবে, কিন্তু মুসলমানরা চুপসে যায়নি। ঠিক উহুদ যুদ্ধে থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করতে পারি যে মুসলমান কখনো চুপসে যাওয়ার মতো নয়। মুসলমান ক্ষণিকের পরাজয়কে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাবে। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে সূরা মাইদা অবতীর্ণ হয়েছে। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলমানরা এমন ভাবে ঘুরে দাঁড়াবে যে ততদিন গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজ, বিপরীতে লোহিত সাগর, একদিকে নজ, বিপরীতে লোহিত সাগর, হ্যাঁ, আরেকদিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত অবধি ঠেকলো। উহুদে যে আঘাত মুসলিমরা পেয়েছিল তা তাদেরকে পঙ্গু বানাতে তো পারেই নাই, বরং উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলেছে। আনুষ্ঠানিকভাবে এর শুরুটা হয় ৬ষ্ঠ হিজরি শেষ থেকে। তখন উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিল নবীজি রওনা হয়েছিলেন। সাথে ১৪০০ সাহাবী নিয়ে তারা রওনা হলেন। খবর পেয়ে হস্ত দন্ত ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি, সাফ সাফ জানিয়ে দিল, এবছর আপনারা কি করতে পারবেন না, মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন, সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তারা মুসলমানদেরকে দেখে ভয় পেয়ে চুক্তি করলো, ঢুকতে দিল না। তার মধ্যে অন্যতম একটি ধারা এই যে আগামী ১০ বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ১০ বছর যুদ্ধবিরতি ঘোষণা করে দিল। ব্যাস, এসে গেল মৌকা। নির্বিঘ্নে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়লো। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগলো। শরিয়া সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদাইবিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেলে মুসলিমরা কি সেই জাহিলি রীতির অনুসরণেই উমরা পালন করবে, না চাই স্বতন্ত্র নিয়ম কানুন? মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে সূরা মাইদা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এই সূরাতে। অর্থাৎ মুসলমানদের চাহিদা, যে মুসলমানরা ১৪০০ রাসূল সাহাবী নিয়ে মক্কায় যায়, তখন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ১০ বছরের চুক্তি করে, চুক্তিটা কি হয়ে গেল, রাসূলের জন্য অত্যন্ত রহমত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তিটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যে এই ১০ বছর মুসলমানরা সব দিকে ছড়িয়ে পড়লো, এবং যেই বছর উমরা করতে গেছিল জাহিলি যুগের নিয়ম অনুযায়ী উমরা করবে নাকি নতুন নিয়মে, সেটাও দরকার ছিল, সেই চাহিদাও ছিল। ওই যুদ্ধ এবং চুক্তি হওয়ার কারণে এবং যুদ্ধবিরতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা নাজিল করে আলাদা করে দিলেন, যেন মুসলমানদের নিয়ম কানুন সবকিছু কি থাকবে, আলাদা থাকবে। সূরা মাইদার মধ্যে এই সমস্ত বিষয়গুলা আলোচিত হয়েছে। সূরা মাইদার আসমানি বিধিবিধান প্রথম অংশে বেশ কিছু শরঈ আইন নিয়ে আলোচনা করা হয়েছে, ইতিহাসে শিক্ষা সতর্কতা। মাঝের অংশে এসেছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। ওরা যেভাবে নিজেরা আইন তৈরি করছিল, আমরা যেন তেমন না করি। আইন জারি করার অধিকার একমাত্র আল্লাহর। যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন কায়েম হোক মনে প্রাণে তা চেয়েছে, তারাই সত্যিকারের মুসলিম, আর তাদের পরকালের পথে যাত্রা হবে ভীষণ সুন্দর। আর এই সূরা মাইদার অন্যতম ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের প্রথম 7টি সূরা ধরবে সে হচ্ছে জ্ঞানী। আমরা দেখতে পাচ্ছি কোন এক ভাই আমাদের স্ক্রিনে দাগাদাগি করছেন, একটু প্লিজ দাগাদাগিটা বন্ধ করবেন। মানে আমি স্টপ শেয়ার দিয়ে আবার শেয়ার দিচ্ছি। জি, আচ্ছা, আমরা আজকের মূল আলোচনায় এতক্ষণ আমরা সূরা মাইদা সম্পর্কে কিছু জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দিন। আজকের তিলাওয়াতকৃত আয়াতের এবং সূরার মধ্যে যে উল্লেখযোগ্য ঘটনাবলী রয়েছে তা হচ্ছে, এক অভিযান শেষে সাহাবীগণ মদিনায় ফিরছিলেন। পথে এক অমুসলিমের সাথে সাক্ষাৎ হলো। অমুসলিম সাহাবীদেরকে দেখে সালাম দিয়ে কালিমা পাঠ করে ফেললো। সাহাবীগণ ভাবলেন যে সে আমাদের হাত থেকে বাঁচার জন্য মুসলিম হয়েছে, আসলে সে প্রকৃত মুসলিম নয়। এই ভেবে সাহাবীরা ওই লোকটিকে হত্যা করে ফেললো।
এই ঘটনার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করে ইমানদারদেরকে সতর্ক করলেন যেন তারা কোনো কিছু যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেয়। এটি সূরা নিসার ঘটনা। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কোন রকম যা কিছু, অর্থাৎ তোমার কাছে যত রকমের খবর আসুক এবং তুমি চোখে দেখো, এটা যাচাই ছাড়া এর উপর কি করা যাবে না, আমল করা যাবে না। প্রত্যেকটা জিনিসের যেই খবর দেখ, যত বিশ্বাসী লোকই খবর দেখ, সেটার উপর যাচাই করতে হবে। মুসলমানরা ওই ব্যক্তিকে হত্যা করে ফেললো যাচাই বাছাই ছাড়া। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন যাচাই ছাড়া এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। অন্য একটি ঘটনা, একই সূরায় বনী ইসরাইলের কয়েকটি অবাধ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে। তারা আল্লাহকে প্রকাশ্যে দেখা ছাড়া ঈমান আনবে না। বনী ইসরাইল তো বনী ইসরাইল জাতি আমরা জানি, তারা বলল যে আল্লাহকে যতক্ষণ প্রকাশ্যে না দেখবে ততক্ষণ পর্যন্ত ঈমান আনবে না। এ মর্মে তারা ঔদ্ধত্য প্রকাশ করলে তাদের উপর বজ্র আঘাত হেনেছিল। তারা আল্লাহর বহু সুস্পষ্ট নিদর্শন দেখার পরও বাছুর পূজায় লিপ্ত হয়। তাদের উপর বহু সুস্পষ্ট নিদর্শন দেখা হয়েছে, তারপর তারা বাছুর পূজায় লিপ্ত হয়। এরপর আল্লাহ তাদের ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু। তারপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের অবদ্ধতার কারণে তুর পাহাড়কে অলৌকিকভাবে তাদের মাথার উপর তুলে ধরে তাদের থেকে প্রতিশ্রুতি নেন। শনিবারে মাছ ধরার নিষেধাজ্ঞাকেও তারা অমান্য করে। ধারাবাহিক অবাধ্যতা, কুফর ও নবীদের হত্যা করার কারণে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন। ফলে তাদের সত্য গ্রহণের প্রবণতা খুবই কম। অর্থাৎ বনী ইসরাইলরা বিভিন্ন ভাবে আমাদের মুসা আলাইহিস সালামকে কি করেছে, কষ্ট দিয়েছে। কথায় কথায় তারা প্রশ্ন করেছে, বিভিন্ন রকম প্রশ্ন করে তারা বিভ্রান্ত সৃষ্টি করেছে এবং তারা বলেছে তাদের উপর তুর পাহাড়কে ধরা হয়েছে, তার উপরেও তারা ঈমান আনে নেই। তারা কোনো মতন বাঁচার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে এবং শনিবার দিন মাছ ধরা নিষেধ করা হয়েছিল সেটা তারা ভঙ্গ করেছে ইত্যাদি অনেক কিছু। তারা এক পর্যায়ে তারা যখন নাকি বারবার তাদের ওয়াদা ভঙ্গ করতে লাগলো, তখন আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিলেন যে তাদের অন্তরে মোহর মারা, তারা আর কখনো ঈমান আনতে পারবে না, তারা হেদায়েত প্রাপ্ত হবে না। ইহুদিরা, আরেকটি ঘটনা, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হলো। মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাকে আকাশে তুলে নিলেন। অর্থাৎ ইহুদিরা যে বলে যে এই ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে, আসলে তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ান না। ঈসা আলাইহিস সালামকে যখন ষড়যন্ত্র করলো শুলিতে চড়ানোর জন্য, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন, তুলে নিলেন। তার স্থানে অন্য আরেকজনকে তারা কি করলো, শুলিতে চড়ালো। আর তারই একজন সহচরকে ঈসা মনে করে শুলে চড়ে হত্যা করা হলো। আজ তারা কিন্তু এটা নিয়েই কিন্তু গর্ব করে ঈসাকে শুলিতে চড়ানো। আসলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছিলেন। সূরা মাঈদার প্রথম দিকের একটি ঘটনা হলো, বনী ইসরাইলকে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে পবিত্র ভূমিতে অর্থাৎ ফিলিস্তিনে প্রবেশের নির্দেশ দিলেন। তারা সেখানে শক্তিশালী প্রতিপক্ষের অজুহাত তুলে প্রবেশ করতে অস্বীকৃতি জানালো। অর্থাৎ বনী ইসরাইলকে নিয়ে আল্লাহ তাআলা বললেন ফিলিস্তিনে চলে যেতে, কিন্তু বনী ইসরাইলরা শক্তিশালী প্রতিপক্ষ, তার প্রতিপক্ষ শক্তিশালী, এই অজুহাত দেখিয়ে তারা কি করলো না, ফিলিস্তিনে প্রবেশ করলো না, গেল না। অথচ প্রবেশ করলেই তাদের জন্য ছিল বিজয়ী হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে মহান আল্লাহ তাদের অবাধ্যতার শাস্তি স্বরূপ 40 বছর একই মরুভূমিতে ঘুরপাক খাওয়ার, অর্থাৎ বনী ইসরাইলের অবাধ্যতার শাস্তি স্বরূপ 40 বছর এক জায়গায় তারা ঘুরতে থাকে। তার মানে বোঝা গেল আগের যুগের যারা উম্মত ছিল নবীদের, তাদের উপর কিন্তু একনিষ্ঠ তখনকার নগদ শাস্তি আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার যে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ অনেক রহমত দান করেছেন, যে তাদের উপর সাথে সাথে শাস্তি প্রয়োগ করেন না। যদি আজকে উম্মতে মুহাম্মাদের উপর সাথে সাথে শাস্তি নেমে আসতো তাহলে আমাদের কি অবস্থা হতো, একটু চিন্তা করুন ভাইয়েরা আমার। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হিংসার বশতী হয়ে, ওই যে হাবিল কাবিলের ঘটনাটা এই সূরার মধ্যে আছে, সেটি এখানে বর্ণনা করা হচ্ছে। হিংসার বশবর্তী হয়ে ভাই হাবিলকে হত্যা করে, কাবিল হাবিলকে কি করে ফেললো, হত্যা করে ফেললো। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড, প্রথম রক্তপাত হচ্ছে কাবিল কর্তৃক হাবিলকে মারা। এই জন্য বলা হয় যে পৃথিবীর শেষ পর্যন্ত যত রকমের হত্যা হবে, মানব হত্যা, এই হত্যার একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে লেখা হবে। এত জঘন্যতম অপরাধ হচ্ছে হত্যা। সেই হত্যাটা শুরু হয়েছে হাবিল কাবিলকে দিয়ে। সামান্য একটা ঝগড়ার কারণে হিংসার বশবর্তী হয়ে কি করলো, হাবিল তার ভাই কাবিলকে হত্যা করে ফেললো। এখন হত্যা করে সে পড়ছে বিপাকে, কি করবে, তার তো ভাই, সে কি করবে,
তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে দুইটা কাক আসলো, দুইটা কাক এসে সেম ভাবে একটা কাককে হত্যা করে ফেললো এবং ওই কাকটা সেই কাকটাকে কি করলো, মাটি খুঁড়ে মাটির মধ্যে চাপা দিয়ে দিল। এই ঘটনা দেখে কাবিল শিক্ষা পেল যে আমারও তার এই করতে হবে। তখন কাবিল কি করলো, এভাবে মাটি খুঁড়ে লাশ দাফন করলো। এইভাবেই কিন্তু আমাদের মাঝে হত্যা করা আসছে এবং দাফন করার সিস্টেমটা এভাবে আসছে। এর প্রেক্ষিতে একজন মানুষ হত্যাকে মহান আল্লাহ গোটা মানবতাকে হত্যা করার মতো অপরাধ বলে বিধান দিয়েছেন। অর্থাৎ একজন মানুষ হত্যা মানে গোটা মানব জাতিকে হত্যা নামান্তর হিসেবে আল্লাহ তাআলা অপরাধ বলে বিধান দিয়েছেন। জি, কোনো ভাই কি কোনো কিছু বলতে চাচ্ছেন? জি, তাহলে আমরা পরবর্তীতে যাই। আমাদের আজকের তিলাওয়াতকৃত অংশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি কি আদেশ আছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন। হুজুর, আমার কথাটা কি শুনতে পেরেছেন? না 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 না, শহীদুল ইসলাম ভাই, জি বলুন। শহীদুল ইসলাম ভাই কি বলতে চাচ্ছিলেন একটু বলবেন। বলছি যে হত্যাকাণ্ডটা কি হাবিল কর্তৃক কাবিলকে করা হলো না কাবিল কর্তৃক হাবিলকে? কাবিল হাবিলকে হত্যা করছে, কাবিল হাবিলকে হত্যা করছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করা, সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। সালাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজের সালাত আদায় করা, এটা প্রতিদিনই কিন্তু এই বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। সালাত আদায় করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, অর্থাৎ যত ভুল করি, যত অন্যায় করি, যত গুনাহ করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। মানুষ আমাদেরকে ক্ষমা না করলেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, মানুষ আমাদেরকে ক্ষমা না করলেও আল্লাহ ক্ষমা করবেন। এজন্য আমরা প্রত্যেকটি ভাইয়ের কাছে প্রতিদিন আমি আন্তরিকতার সাথে রিকোয়েস্ট করতেছি, আমরা আজকে থেকে এই আমলটা শুরু করি। প্রতিদিন যত অন্যায় অপরাধ করছি, রাত্রে ঘুমানোর আগে আল্লাহ আজকে সারাদিনে যত অন্যায় করছি, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি আর জীবনেও গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করছি। এভাবে যদি আমরা প্রতিদিন আল্লাহর কাছে বলি, হ্যাঁ আমি প্রতিদিন বলছি আবার সেম গুনাহ করছি আমার অজান্তে করছি, ইচ্ছাকৃত করছি না, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। যদি ওই দিন আমার মৃত্যু হয়ে যায়, সারা দিনের গুনাহগুলো আমার কাছ থেকে মাফ হয়ে গেল। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকা এবং সত্য সাক্ষ্য দেওয়া, অর্থাৎ আমাকে যদি কোনো জায়গায় সাক্ষী দিতে হয় তাহলে আমি সত্য সত্য সাক্ষ্য দিব, মিথ্যা সাক্ষ্য দিব না। এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য অবিচল থাকতে হবে। বড় লোকদের জন্য একরকম বিধান, আমার ছেলে সন্তানদের জন্য একরকম বিধান, আর অন্য গরিব সন্তানদের জন্য আরেক রকম বিধান, পাড়া প্রতিবেশীদের জন্য আরেক রকম বিধান, এরকম করা যাবে না। ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকতে হবে। আল্লাহ তার রাসূল, ফেরেশতাগণ, আসমানি কিতাব সমূহ, পূর্ববর্তী নবী রাসূলগণ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। অঙ্গীকার ও চুক্তি পূর্ণ করা, কল্যাণ ও তাকওয়ার কাজে পরস্পরের সহযোগিতা করা, অর্থাৎ তাকওয়া এবং ভালো কাজে সহযোগিতা করা, অকল্যাণ কাজে কি করা যাবে না, সহযোগিতা করা যাবে না। পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া, যে কোনো পশু আমরা জবাই করি না কেন আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা, আল্লাহ তাআলার কি কি নিয়ামত আমাদের দান করেছেন, আল্লাহকে চিনার অন্যতম উপায় তার নিয়ামত। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাদের বডির মধ্যে আল্লাহ তাআলা কত শত নিয়ামত দান করেছেন, এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারি। আর যদি আল্লাহকে চিনতে পারি তাহলে আল্লাহর ভয় আমাদের মধ্যে আসবে। সুবিচার ও ইনসাফ করা, আল্লাহর উপর ভরসা করা, সৎকর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অন্বেষণ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, অর্থাৎ সৎকর্মের মাধ্যমে মানে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এটা আমার কোনো একটা নেক আমলের উসিলা দিয়ে যদি দোয়া করি, আল্লাহ তাআলা এটাকে বেশি তাড়াতাড়ি কবুল করবেন। যে আল্লাহ এই কাজটা একমাত্র তোমার জন্য আমি করছি, আল্লাহ এই কাজের উসিলায়, এই আমলের উসিলায় আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার এই ইচ্ছাটা পূরণ করে দাও, এইভাবে করে দোয়া করতে হবে। সুবিচার ও ইনসাফ করা, আল্লাহর উপর ভরসা করা, সৎকর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুসরণ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ভালো কাজে প্রতিযোগিতা করা। আমরা এটা করি না, আমরা ভালো কাজে প্রতিযোগিতা করি না, মন্দ কাজে প্রতিযোগিতা করি। উমুকে এটা করছে, আমরা করি। উমুকের একটা ল্যাপটপ আছে, আমার ল্যাপটপ লাগবে। উমুকের হেডফোন আছে, আমার হেডফোন লাগবে। উমুকে এটা আছে, উমুকের সেটা আছে, আমার এটা লাগবে না। এটা করা যাবে না। প্রতিযোগিতা করতে ভালো কাজে। উমুকে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি নামাজ পড়ছি 3 ওয়াক্ত, আমার 2 ওয়াক্ত কই গেল, অতএব আমার ওই 2 ওয়াক্ত পড়তে হবে এবং সাথে সাথে তার থেকে বেশি আমার নফল পড়তে হবে। এভাবে করে ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করে আমাদেরকে আগায় যেতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী বিচার ও শাসন করা, শাসন এবং বিচার করতে হবে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী, তাহলেই দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহর বাণী
অন্যের কাছে পৌঁছে দেওয়া। আমরা আল্লাহ তাআলা যতটুকু বাণী জানি এই ততটুকু বাণী আমরা আল্লাহর কাছে পৌঁছে দিব, অন্যের কাছে পৌঁছে দিব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দেওয়া। আজকে আমরা কত কিছু শিখলাম, আজকের ক্লাসে আমরা অনেক কিছু জানলাম। এই জানাটা আমি আরেকজনের কাছে শেয়ার করব, আরেকজন জানিয়ে দিব। যদি আমরা শেয়ার না করি তাহলে আমাদের ঈমানটা, আমাদের আমাদের আমলটা, ইবাদতটা সংকুচিত হয়ে যাবে। ইবাদতকে বিস্তার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আকরাম, সাহাবা, তাবেঈন, তাবেঈনদের মাধ্যমে যেভাবে দ্বীন আমাদের কাছে এসেছে, যদি রাসূল নিজের কাছে রেখে দিতেন, প্রচার না করতেন, তাহলে আমরা ইসলাম ধর্ম পেতাম না। এজন্য ইসলামের অন্যতম একটি বিধান হচ্ছে প্রচার করা। প্রচার করা নিষেধ। আজকের আলোচনায় আয়াতগুলোর মধ্যে নিষেধ কি কি? আজকের আয়াতগুলোর মধ্যে নিষেধ হচ্ছে কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ করা, কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা, খেয়ানতকারীদের পক্ষাবলম্বন না করা, ইনসাফ করার সময় ইচ্ছা অভিরুচির অনুসরণ না করা, অর্থাৎ নিজের নফসের অনুসরণ না করা, ইহরাম অবস্থায় পশু শিকার না করা। আমরা যদি উমরা করতে যাই, তারপরে হজ করতে যাই, তখন ইহরাম পড়তে হয়। ইহরাম, ইহরাম মানে মুহরিম, মুহরিম অবস্থায় কোন রকমের পশু শিকার করা যাবে না, আর অনেক কিছু করা যাবে না। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। পাপ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরের সহযোগিতা না করা, অর্থাৎ অন্যায় এবং অকল্যাণ কাজে কারো সহযোগিতা করা যাবে না। শত্রুর সাথেও বেইনসাফি না করা, অর্থাৎ আমার শত্রু যদি হয় তারপরেও তার সাথে বেইনসাফি করা যাবে না। আল্লাহর উপর মানুষকে প্রাধান্য না দেওয়া এবং তুচ্ছ তুচ্ছ মূল্যে আল্লাহর আয়াত সমূহ বিক্রি না করা। আল্লাহর উপর মানুষকে প্রাধান্য না দেওয়া এবং তুচ্ছ মূল্যে আল্লাহর আয়াত সমূহ বিক্রি না করা। ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা। ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকেও বন্ধু বানানো যাবে না। ধর্মের যারা ক্রিয়া কৌতুকের বস্তু বানায়, ধর্মকে যারা ক্রিয়া কৌতুকের বস্তু বানায় এবং যারা কাফির, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। অর্থাৎ ধর্ম নিয়ে যারা মিথ্যা বানায় এবং মিথ্যা কুচ্ছা রটনা করে, কৌতূহল করে, তাদের সাথেও বন্ধুত্ব করা যাবে না। আজকের আয়াতের বিভিন্ন বিধিবিধান, আজকে আয়াতে অনেক অনেক বিধিবিধান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিধিবিধান হলো, কারো ভুলের কারণে কোনো ইমানদার মারা গেলে তার উপর কাফফারা এবং রক্ত মূল্যের বিধান বর্ণিত হয়েছে। কারো ভুলের কারণ, অর্থাৎ আপনি একটা ভুল করে কোন একজন ইমানদারকে হত্যা করে ফেলেছেন, তার বিনিময়ে কি করতে হবে? কাফফারা, রক্ত মূল্যের বিধান, কাফফারা বিধান বর্ণিত হয়েছে। রক্তের বিনিময়ে রক্ত। তারপর কসরের সালাত এবং যুদ্ধাবস্থায় সালাতুল খাউফের বিধিবিধান আলোচিত। কসর অর্থাৎ মুসাফির অবস্থায় যে কসরের নামাজ পড়া হয় এবং যুদ্ধ অবস্থায় সালাতুল খাউফ যে পড়া হয় ইত্যাদি, এই সমস্ত নামাজের বিধিবিধান এই সূরার আয়াতগুলোর মধ্যে অবতীর্ণ হয়েছে। 101 থেকে 103 সূরা আন-নিসা এর 103 থেকে 101 থেকে 103। তারপর যার সন্তান সন্ততি নেই এবং পিতা মাতাও বেঁচে নেই, এমন ব্যক্তি যার কোনো সন্তান সন্ততি নেই এবং তার পিতা মাতাও বেঁচে নেই, তাকে কোরআনের ভাষায় বলে কালালা। এই কালালার মৃত্যুর পরবর্তী পরিত্যক্ত সম্পদের বিধান আলোচনা করা হয়েছে আজকের তারাবির তিলাওয়াতকৃত অংশে। অর্থাৎ গতকালকে আমরা বলেছিলাম যে সূরা নিসার মধ্যে উত্তরাধিকার সূত্রের প্রাপ্ত যে সম্পত্তি এর বন্টনের বিস্তারিত বিধিবিধান আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি বিশেষ ব্যক্তি হচ্ছে কালালা, যার কোনো সন্তান নাই, যার মা বাবাও নাই। এবং কালালা যে তার যে যদি কোনো সম্পদ থাকে, সেই সম্পদগুলো বন্টনের বিধান কি সেটা এই আয়াত তিলাওয়াতকৃত আয়াতসমূহে বর্ণিত করা হয়েছে সূরা নিসার 176 নম্বর আয়াতে। ওযু গোসল এবং ওযু গোসলে অপারগ হলে তায়াম্মুম করা বিধান বর্ণনা করা হয়েছে সূরা মাইদার 6 নম্বর আয়াতে। চোরের হাত কেটে দেওয়ার বিধান বর্ণনা করা হয়েছে সূরা মাইদা 38 নম্বর আয়াতে। অর্থাৎ চুরি করলে চোরের বিধান হচ্ছে হাত কাটা, এটা কোরআনের স্পষ্ট বিধান। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরনি চুরি করলে তার হাত কর্তন করতে হবে। প্রথমে ডান হাত, এরপর বাম পা, তারপর ডান পা, এরপর বাম হাত, এইভাবে করে হত্যা, হাত কাটার কথা আসছে হাদিসের মধ্যে। কারণ কি? কারণ হচ্ছে যদি আমরা চোরকে জীবনের জন্য নির্মূল করতে চাই তাহলে এই বিধানই বাস্তবায়ন করতে হবে, অন্য কোনো বিধানে এটা নির্মূল হবে না। কোরআনী শাসন, কোরআনী বিধান যদি বাস্তবায়ন হয় তাহলেই কিন্তু এই সমস্ত অন্যায় অপরাধ চিরতরে দূর হবে। অন্যথায় একজন আসবে, আরেকজন খাবে, একজন খাবে, আরেকজন খাওয়ার জন্য তৈরি থাকবে, এইভাবেই কিন্তু দেশটা চলতে থাকবে। কিন্তু যদি কোরআনী শাসন কায়েম হয় তাহলে এক
মুহূর্তেই সবকিছু নির্মূল হয়ে যাবে। যদি আমরা একজন চোর তার যদি হাত কাটতে পারি, সারা এর বিধান হলো যে বিশাল বড় মাঠ থাকবে, মাঠের মধ্যে গণজামায়াত হবে, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য হাত কাটা হয়, আর যদি এটা কখনোই ক্ষমা করা না হয়, কোনো রকমের দুর্নীতি করা না হয়, তাহলে দেখবেন চুরি এটা নির্মূল হয়ে যাবে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিধান রয়েছে, কিসাসের বিধান রয়েছে, কিতালের বিধান রয়েছে, এবং রক্তের বিনিময়ে রক্তের বিধান রয়েছে ইত্যাদি। তারপর জেনার বিধান রয়েছে, চুরির বিধান রয়েছে, অন্যায় অপরাধের বিভিন্ন রকমের বিধান, শাস্তির কথা কোরআন হাদিসে স্পষ্ট রয়েছে। এগুলো যদি ইসলামী শাসন কায়েম হয় এবং বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু চিরতরে নির্মূল হবে, অন্যথায় চিরতরে নির্মূল হবে না। সাময়িকের জন্য বন্ধ থাকলেও পরবর্তীতে আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এরপর ইসলামের সুবিচারের উজ্জ্বল দৃষ্টান্ত হলো কিসাসের বিধান। সুবিচারের উত্তর দিতে, সুবিচার যে আমার সন্তানকে হত্যা করেছে, বিনিময়ে তোমার সন্তানকে হত্যা করা হবে, সুবিচার, এটা হলো সুবিচারের উত্তম দৃষ্টান্ত হলো কিসাসের বিধান। কিসাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের তিলাওয়াতে। নারী এবং এতিম মেয়েদের অধিকারের বিস্তারিত বিবরণ, দাম্পত্য কলহ নিরসনে মীমাংসাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে কল্যাণের কথা বর্ণিত হয়েছে। অর্থাৎ নারী এবং এতিম মেয়েদের অধিকারের বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং দাম্পত্য জীবনে কলহ নিরসনে মীমাংসাকে প্রাধান্য দেওয়ার মধ্যে কল্যাণের কথা বর্ণিত করা হয়েছে আজকের এই তিলাওয়াতকৃত আয়াতসমূহের মধ্যে। আজকের তিলাওয়াতকৃত আয়াতসমূহের মধ্যে হালাল হারাম, কি কি বিষয় হালাল, কি কি হারাম ইত্যাদি আলোচনা করা হয়েছে। যেমন সূরা মাইদার শুরুতে নিষিদ্ধ ঘোষিত বস্তু ছাড়া যাবতীয় চতুষ্পদ গবাদি পশু ও তৎসদৃশ জন্তু হালাল করা হয়েছে। অর্থাৎ কি কি হালাল, নিষিদ্ধ ঘোষিত যা যা নিষিদ্ধ এগুলো বাদে যাবতীয় চতুষ্পদ গবাদি পশু ও তৎসদৃশ জন্তু হালাল করা হয়েছে। অর্থাৎ স্বল্প সংখ্যক হারাম বস্তু হলো অল্প, বাকি হালাল হলো বেশি। এজন্য আল্লাহ তাআলা হারাম গুলোকে উল্লেখ করেছেন, এগুলো ছাড়া বাকি সব হালাল, এটা বলে দিয়েছে। কি কি তাহলে হারামের তালিকা বর্ণনা, হারামের তালিকা কি কি? মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, আল্লাহর জন্য আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু, শ্বাসরোধে মৃত পশু, প্রহারে মৃত পশু, উপর হতে পতনে মৃত পশু, অন্য কোনো পশুর সিংহের আঘাতে মৃত পশু, এবং হিংস্র জন্তুর খাওয়া পশু। এই ধরনের পশুগুলো খাওয়া নিষেধ, হারাম, আর বাকি সবকিছু খাওয়া বৈধ। আল্লাহ তাআলা এই নিষেধ, এই হালাল হারামের বিধানটা এখানে স্পষ্ট বর্ণনা করেছে। তারপর আজকের আলোচনা আরেকটি বিষয় হচ্ছে শিরকের শাস্তি। কেউ যদি শিরিক করে, এটাও এই আয়াতে উল্লেখ করা হয়েছে, আয়াতগুলোতে। শিরিক মানে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা। শিরিক সবচেয়ে ভয়াবহ অপরাধ, আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহর মতো কেউ, যে আল্লাহ দেখেন সেও দেখে, আল্লাহ বানায় সেও বানায়, আল্লাহ তাআলা ঘুমান সেও ঘুমান, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর মতো, আল্লাহর অস্তিত্বের সাথে কাউকে শরিক করা, অংশগ্রহণ করাকে বলে শিরিক। এই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় অন্যায় অপরাধ। এই শিরিকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিকের অপরাধ মাথা নিয়ে কেউ যদি মারা যায়, তাহলে সে কখনোই ক্ষমা পাবে না, কখনোই ক্ষমা পাবে না। সূরা নিসার 116 নম্বর আয়াতে এই কথা বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। কত জঘন্যতম অপরাধ যে শিরিক করলে জান্নাত হারাম, জান্নাতে যেতেই পারবে না যদি সে তওবা ছাড়া মৃত্যুবরণ করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিকের মতো বড় অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা একটা কথা মনে রাখি, ছোট থেকে ছোট নেক আমল ছাড়বো না, বড় থেকে বড় গুনাহ আমরা করব না। ছোট থেকে ছোট নেক আমল আমরা ছাড়বো না। ছোট ছোট নেক আমল করলে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। কয়েকটি সতর্কীকরণ আজকের আলোচনার মধ্যে, কয়েকটি সতর্কীকরণ রয়েছে আল্লাহর পক্ষ থেকে। 1 নাম্বার, মানুষকে শয়তান কিভাবে নিজের দাসে পরিণত করে তার বিবরণ উল্লেখের পর যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধু অভিভাবক রূপে গ্রহণ করবে তার পরিণতি বর্ণিত করা হয়েছে। অর্থাৎ মানুষকে শয়তান কিভাবে নিজের দাসে পরিণত করে তার বিবরণ উল্লেখের পর যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানতি উল্লেখ করা হয়েছে, বর্ণিত হয়েছে। সূরা নিসা ও সূরা মাইদায় বেশ কয়েক স্থানে খ্রিস্টানদের মৌলিক বিশ্বাস, তৃত্ববাদের অসারতা
তার খণ্ডন এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র নন বরং তার রাসূল, সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। অর্থাৎ খ্রিস্টানরা যে তৃতীয়বাদে বিশ্বাসী, এটা যে ঠিক নয়, এটা অসারতা, এটা খারাপ, এটার বর্ণনা এবং তার খণ্ডন করেছেন। এবং ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পুত্র নন বরং আল্লাহর রাসূল, সে বিষয়টিও আজকের তিলাওয়াতকৃত আয়াতসমূহে তুলে ধরা হয়েছে। সূরা আন-নিসা এর 117, তারপর সূরা মাইদার 17 নম্বর, 73 এবং 75 নম্বর আয়াতে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ইমানদারদের জন্য মুনাফিক, মুসলিম সমাজে মুনাফিক কাকে বলে? মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকা মুসলিম রূপী অমুসলিমদের দোসর চেনা বেশ কঠিন। অর্থাৎ ইমানদারদের জন্য মুনাফিক চেনা অনেক কঠিন, অথচ তাদের ক্ষতি সীমাহীন। মুনাফিকদের ক্ষতি হচ্ছে সীমাহীন। এজন্য কোরআনে বারবার তাদের আলামত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সূরা নিসায় অনেকগুলো আয়াতে তাদের চরিত্র তুলে ধরা হয়েছে। জাহান্নামের অতল গহ্বরে তাদের কঠিন ঠিকানা হওয়ার পরিণাম উল্লেখ করা হয়েছে। সূরা নিসার 173 থেকে 137 থেকে 145 নম্বর আয়াতে এই মুনাফিকদের বিভিন্ন নিদর্শন এবং মুনাফিকদের থেকে বেঁচে থাকার জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। মুনাফিকদের থেকে বেঁচে থাকা বহুত কঠিন, কারণ মুনাফিকরা মুসলমানদের মতোই, তারা মুসলমানদের সাথে মিশে থাকে, মুনাফিক বোঝা যায় না। তবে হাদিসের মধ্যে মুনাফিকদের 4টা আলামত উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, মুনাফিক সে যে নাকি যখনই কথা বলে মিথ্যা বলে। অর্থাৎ जब वो बात करता है वो झूठ कहता है। অর্থাৎ যখনই সে কথা বলে মিথ্যা বলে, সত্য কথা বলে না। তারপর তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে, যখন যে কোনো আমানত রাখলে সে খেয়ানত করে, এটা মুনাফিকের আলামত। তারপর হচ্ছে মুনাফিকের অন্যতম আলামত হচ্ছে সে ঝগড়াঝাটি করে, ঝগড়াঝাটির সময় গালিগালাজ করে, এটা হচ্ছে মুনাফিকদের অন্যতম একটি আলামত। ইমানদারদের জন্য এটা তো পড়লাম। তারপর হচ্ছে মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে ইহুদি। মুসলিমদের সাথে সবচেয়ে বড় শত্রু কি? ইহুদি এবং মুশরিকরা। খ্রিস্টানরা তাদের তুলনায় একটু কম সহনশীল হয়। এজন্য পুরো কোরআন জুড়ে ইহুদিদের কুটকর্মের ইতিহাস আলোচনা করা হয়েছে। শিরক ও মুশরিকদের অসারতার আলোচনাও উঠে এসেছে। শিরক ও মুশরিকদের অসারতা, মুশরিকদের খারাপি, 2 নম্বরই এবং তাদের যে মন্দ আচরণের কথা বারবার কোরআনে আলোচনা করা হয়েছে। সূরা মাইদার 82 নম্বর আয়াতে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আজকে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয় কি কি এবং অপ্রিয় কি কি। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে অনুগ্রহকারীদের আল্লাহ তাআলা ভালোবাসে, অর্থাৎ দয়া অনুগ্রহ। আল্লাহ তাআলা রহমান রহিম, এই জন্য আল্লাহ তাআলা দয়া অনুগ্রহকারীদেরকে আল্লাহ তাআলা কি করেন? বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। আল্লাহ নিজে যেহেতু বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এজন্য যারা ন্যায় ও ইনসাফের উপর অবিচল থেকে বিচার কার্য করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা খেয়ানতকারী অর্থাৎ আমানতের খেয়ানতকারী, বিশ্বাসঘাতক পাপিষ্ঠকে পছন্দ করেন না। যারা বিশ্বাসঘাতকতা করে, আমানতের খেয়ানত করে, পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ জুলুম ছাড়া কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন। অর্থাৎ যদি কারোর উপর জুলুম করে এটা যদি প্রকাশ করে তাহলে ঠিক আছে, কিন্তু জুলুম না, এমনিতেই কোনো মন্দ বিষয় প্রকাশ করাকে, মানুষের কোনো মন্দ বিষয়কে প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আজকের শিক্ষা, আজকের আয়াতগুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষা হচ্ছে মানুষের ইজ্জত সম্মানের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে লাভের আশায় আল্লাহর নাফরমানি করে আল্লাহ দ্রোহী ও কাফেরদের তোষণ করা নির্বুদ্ধিতা। তার মানে ইজ্জত সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলা আনুগত্যের মাধ্যমে ইজ্জত সম্মান তালাশ করতে হবে আল্লাহর কাছেই। ইজ্জত সম্মান লাভের আশায় আল্লাহর নাফরমানি করে আল্লাহ দ্রোহী ও কাফেরদের তোষণ করা নির্বুদ্ধিতা। কাফেরদের অনুসরণ করা কি? নির্বুদ্ধিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কিছু থেকে, আল্লাহর সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সমস্ত আদেশ আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুক, এবং যে সমস্ত ঘটনা আল্লাহ তাআলা বলেছেন এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকের আলোচনাটা মোটামুটি কমপ্লিট। যদি আজকের যেহেতু একটু সময় আছে, আজকের আলোচনা এবং বিগত দিনের আলোচনা নিয়ে অথবা কোরআনের শব্দাবলী যা কিছু শিখছি এ সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আসসালামু আলাইকুম হুজুর। জি, গতকালকে মুত্তাকিদের বৈশিষ্ট্য 4টি, এই কথাটা বলে আপনি বললেন যে ক্রোধ সংবরণ করা, মানুষকে ক্ষমা করা,
জি অন্যায় হওয়া মাত্র তওবা করা। আর একটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা 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 মুত্তাকিদের আলামত। জি জি, জি, মুত্তাকিদের মুত্তাকিদের বৈশিষ্ট্য আলামত চারটি। বৈশিষ্ট্য 4টি। এক জি, নাম্বার হচ্ছে তারা সচ্ছল অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে। সচ্ছল ও অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে। অর্থাৎ মানে এটা হলো এমন বিষয়, একটু আমার এটা বিষয়টা যেহেতু বলেছেন আমি ক্লিয়ার করি। মানে আল্লাহ তাআলা তার রাস্তায় দান করাকে পছন্দ করেন। কারণ দানটা কাকে করব? যে নিঃস্ব, যে গরিব, যে অসহায়, তাকে আমরা দান করব। হ্যাঁ, আমরা করি, আমরা কিন্তু যাচাই বাছাই করি না, তারপর আমরা দান করব, এটা আল্লাহ পছন্দ করেন। আমার যতটুকু আছে, আমি সচ্ছল আছি তো একটু বেশি দিব, আমি অসচ্ছল, আমার সচ্ছলতা নাই, তবুও কিন্তু যদি আমরা সামান্য পরিমাণ হলেও দান করি, এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। জি হুজুর, জি হুজুর, এরপর জাযাক। দুই নম্বর হচ্ছে তারা রাগকে সংবরণ করবে। অর্থাৎ অনেক বেশি রাগ আসছে, রাগের সময় যদি কেউ ফায়সালা করে সেটাকে আল্লাহ গ্রহণ করেন না। এবং হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি রাগকে দমন করতে পারল না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে এটা অত্যন্ত কঠিন একটা জিনিস। এজন্য রাগকে সংবরণ করা শিখতে হবে। রাগ আসলে কি করতে হবে? বসে যেতে হবে। দাঁড়ানো থাকলে বসে যেতে হবে, বসা থাকলে শুয়ে যেতে হবে। রাগ আসলে মাথায় পানি ঢেলে দিতে হবে, তাহলেই রাগ কমে যাবে। অর্থাৎ সামনে কোনো জিনিসপত্র, কাগজ কাগজ থাকলে কাগজকে ছিঁড়ে ফেলতে হবে, তাহলে রাগ কমে যাবে। রাগ অবস্থা বেশিক্ষণ থাকা যাবে না, রাগ করা যাবে না। হ্যাঁ, রাগ আসবে, সাথে সাথে রাগকে দমন করারও চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মুত্তাকিদের আলামত। তারপর তারা কখনো কোনো অশ্লীল কাজ কিংবা নিজের প্রতি জুলুম করে ফেললে, আচ্ছা 3 নাম্বার, তারা মানুষকে ক্ষমা করে। অর্থাৎ তারা সব সময় মানুষকে ক্ষমা করে দেয়। যে যত বেশি অন্যায় অপরাধ করে তাকে ক্ষমা করে দেয়। তার চাওয়াটা আল্লাহর কাছে চায় যে ঠিক আছে, দুনিয়াতে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আখিরাতে আল্লাহ তাআলার কাছ থেকে নিব। অথবা এটাও না নেয়, তারা যত বড় অন্যায় করুক, তাকে ঘুষা দেখ, তাকে মারুক, তার টাকা পয়সা ছিনিয়ে নিক, তাকে তার সাথে খারাপ আচরণ করুক, সে কি করে দেয়? ক্ষমা করে দেয়। আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে ক্ষমা করে দেয়। এবং কখনো কোনো অশ্লীল কাজ কিংবা নিজের প্রতি জুলুম গুনাহ করে ফেললে আল্লাহর কথা স্মরণ করে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। যেটা বললাম, পাপের জন্য ক্ষমা প্রার্থনা। আমরা একটু যদি লক্ষ্য করি, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য কেন হলো? কারণ এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। ক্ষমা করা আল্লাহর বৈশিষ্ট্য, মানুষকে কাউকে কোনো কিছু দেওয়া আল্লাহর বৈশিষ্ট্য। তাহলে এই যে আল্লাহর বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করি, তাহলেই তো আমরা মুত্তাকি হয়ে গেলাম। যে আর কোনো ভাইয়ের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর মাত্র 2-3 মিনিট ইনশাল্লাহ শেষ করে দিব আজকে। 2-4 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের গোলাম সরোয়ার ভাই। জি জি, জি আমার একটা প্রশ্ন হলো, মনে করেন একজন চোর, সে কুখ্যাত চোর, জি এখন সে চুরি করলো, তাকে যদি একবার মাফ করে দেওয়া হয়, সে আবারও চুরি করে, তো সেই ক্ষেত্রে তার উপযুক্ত বিচার না করে তাকে কি মাফ করে দেওয়া হাদিস কি বলে? মাশাআল্লাহ, সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন। আসলে ভাইজান, এই আমি কিন্তু এটা আজকেও বললাম যে বিষয়টা হচ্ছে কি, যে চুরি করা এটা যদি সাব্যস্ত হয়, যে এটা যদি প্রমাণ দিয়ে সাক্ষী দিয়ে এটা সাব্যস্ত হয় যে এই লোকটা চুরি করছে, ইসলামিক বিধান হচ্ছে তার হাত কেটে দেবে। কোনো মাফের কোনো সুযোগই নাই, মাফের কোনো সুযোগই নাই, ইসলামের বিধান। কিন্তু বাংলাদেশে তো ভাইজান আমাদের ইসলামী শাসন ব্যবস্থা নাই। কিন্তু দেখেন আরব কান্ট্রিতে কিন্তু, সৌদি আরবে কিন্তু ইসলামী শাসন, যে সমস্ত দেশে ইসলামী শাসন আছে সেখানে কিন্তু চুরি নাই, সেখানে কিন্তু চুরি নাই। প্রকাশ্যে আমরা হজ উমরাতে গিয়ে দেখবেন, প্রকাশ্যে আজান হওয়ার সাথে সাথে বিশাল বড় বড় লক্ষ কোটি টাকার দোকান ফেলে দৌড়ে তারা মসজিদে হারামে, বাইতুল্লাহতে এবং পাশের যে কোনো মসজিদে নামাজ পড়তে চলে যাচ্ছে। কোন রকমের দোকান বন্ধ করা, তালা মারা তো দূরের কথা, সারা রাত দোকান না না, থাকে। সেটা দেখে এসেছি, সেটা আমি কয়েকবার গেছি, তো এজন্য আমি দেখে এসেছি। এজন্য বিষয়টা হচ্ছে যে চোরের যদি এটা প্রমাণিত হয়, ইসলামের বিধান হচ্ছে তার হাত কাটা। হ্যাঁ, আবার ওই যে বললাম, যদি আমি এখন প্রথমবার তার হাত কেটে দিলাম, ডান হাত কেটে দিলাম, এরপরও সে চুরি করলো, তখন তার বাম পা কেটে দিব। এরপরে আবার চুরি করলো, তখন ডান পা কেটে দিব। এরপর আবার চুরি করলো, তখন বাম হাত কেটে দিব। এইভাবে করে তাকে করতে হবে। তবে প্রথমবার হাত কাটলে সে আর করে না। হাদিসের মধ্যে বিষয়টা এভাবে আসছে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো বিষয় জানা থাকলে একটু বলবেন, আর না হয় আমি শেষ করে দিব আজকে।
আপনার ক্লাস কি রেগুলার হয়? জি 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 ভাইজান, না, আমার আমাকে আজকে আমার এক বোন চিটং আচ্ছা থেকে লিঙ্কটা দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এই সেম লিঙ্কে কি সব সময় 3:30টায়? হ্যাঁ হ্যাঁ, সেম লিঙ্কে 3:30 জি। ঠিক আছে, ধন্যবাদ। জি, তাহলে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে যদি কোশ্চেন তো নিলাম, যদি একজন একটু ছোট্ট করে গত 3 দিনের ক্লাসে যদি একটু পর্যালোচনা করতেন কেমন লেগেছে, বা আপনাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা তারাবি পড়তে গিয়ে কোনো কিছু, যদি একজন ভাই একটু শেয়ার করতেন। না, আমি আজকেই জয়েন করেছি, জি সেই কারণে আমি বলতে পারবো না। তো আমাদের এখানে একজন হাফেজ আছেন, উনি মুফতি, উনি আমাদের তারাবি পড়ান। আমাদের অ্যাপার্টমেন্টের 6ম তলা 7ম তলায় আমাদের তারাবি হয়। সেখানে উনি আমাদের তর্জমাটা করে 15 মিনিট পর্যন্ত, আজকের 1.5 পড়া তারাবির সংক্ষিপ্ত আলোচনা করে। তো ওনাকে আমি লিঙ্কটা দিয়েছি আজকে, আপনাদের লিঙ্কটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু তারাবির ইয়েগুলো সংক্ষিপ্ত ইয়েগুলো বলা হয়, জি সেই কারণে আমি ওনাকেও লিঙ্কটা দিয়েছি। উনি মনে হয় ব্যস্ত আছে, জয়েন করে নাই। যাই হোক, ঠিক আছে আমি ইনশাআল্লাহ। দেখি এখন সব সময় জয়েন করার চেষ্টা করব যদি ফ্রি ইনশাআল্লাহ। থাকি। জি জি জি। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার যেটা কোশ্চেন ছিল, এখন তো আজান হয়ে গিয়েছে, আপনার কোশ্চেনটা ইনশাআল্লাহ আগামীকালকে শোনা হবে প্রিয় বোন। জি একটু আচ্ছা আচ্ছা আপনি একটু ঠিক নোট ডাউন আছে। করে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আজকের ক্লাসটা শেষ করছি। যারা জয়েন করেছি, যতটুকু ভালো লাগা আছে, যতটুকু আমরা শিখছি অন্যের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের এখানে সবার জন্য উন্মুক্ত, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, সবাই যেন দ্বীনের কথা শুনতে পারে এবং শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এবং তারাবির সালাতটাকে আরো অর্থবহ এবং খুশু খুজুর সাথে তারাবি পড়তে পারে। সেজন্য আমরা সবাই অংশগ্রহণ করব। আর আমাদের আরেকটি সেগমেন্ট কিন্তু আছে, যে আমরা যা কিছু শিখেছি, এই যে আলোচনা দেওয়া সকলের কাছে ফেসবুক গ্রুপে আমাদের আজকের পঠিতব্য শব্দগুলো এবং তারাবির অংশটুকুর সারমর্ম নিজের ভাষায় খাতায় লিখে জন্য আমাদের যে তামজিদ স্যার আছে উনি বলেছিলেন, এটা আজকে আমি বলে দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাংলা একাডেমিতে প্রতি বছর সারা বছরই চলমান থাকে কোরআন শুদ্ধ করার ক্লাস। কোরআন শুদ্ধ করার ক্লাস চলমান থাকে, পেজে দেওয়া লিংকে বা পেজে যাদের নাম্বার তাদের সাথে যোগাযোগ করে এই আমাদের কোরআন শুদ্ধ করার ক্লাসে অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আজকে যা কিছু আলোচনা করা হলো এর মধ্যে যে বিধানগুলো আছে, যে আদেশগুলো আছে, যে নিষেধগুলো আছে, এই সবকিছুর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমাদের রমজানের রোজাকে তুমি কবুল করে নাও, সামনের রোজাগুলোকে আমাদেরকে সুস্থতার সাথে রাখার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, রমজানের ফজিলত ভালো করে জেনে আমাদেরকে রমজানের পরিপূর্ণ ফজিলত তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বাংলা ইকরা একাডেমির সকল আয়োজনকে তুমি আল্লাহ কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আমিন আলাইকুম ওয়া আমিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।